ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ কাহিনী আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ দিয়ে শুনলে কত ভালো লাগে। শুনুন ঘটনাটা। বিশেষ করে মহরম মাসে আমাদের বেশি বেশি সিয়াম পালন করা দরকার, দান খায়রাত করা দরকার। ভালো লাগবে বক্তব্যটা, শুনুন আর শেয়ার করুন বেশি বেশি করে। পৃথিবীর মুখে আজরাতে ইমামে হাসান হোসেন হুজুরের তুলনার কোন মানুষ তো হতে পারে না, হতে পারে? এ নওজওয়ানেরা, হযরত ইমামে হোসেন, হযরত ইমামে হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমামে হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমামে হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে ইমামে হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সর্দার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সর্দার? হ্যাঁ, সবার সর্দার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোন স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি দাদা দিতে পারে, কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে, করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়ার যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সর্দার, এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না নাই? অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে